নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম। আর এখন আমি রয়েছি হরিদ্বার স্টেশনে। আজকে 14ই এপ্রিল। আমি কিছুক্ষণ আগেই দুন এক্সপ্রেসে নামলাম হরিদ্বার স্টেশনে। তো আপনারা সমস্ত জার্নিটা তো আগের ব্লগে দেখেছেন। তো এখন হরিদ্বার স্টেশনে চলে এসেছি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। চারিদিকে সমস্ত গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। স্টেশন চত্বরই পার্কিং। এখানে সামনেই একটা শিবের মূর্তি রয়েছে, ওইদিকে আর একটা আছে, দেখাবো। আগের ব্লগে তো আপনাদের বলিনি যে কোথায় যাচ্ছি আমরা, আর এই ব্লগের থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চোপতা ভ্যালি যাচ্ছি। চোপতা ভ্যালি যাওয়ার পথে আমরা রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, আগে দেবপ্রয়াগ পড়বে, তারপরে রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এগুলো দেখে তারপরে চোপতা ভ্যালি যাব। সেখান থেকে কালকে ট্রেকিং আছে। তো এখনও গ্রুপের কেউ আসেনি, সবাই আসবে একসাথে হলে তারপরে আমরা 7টার সময় এখান থেকে গাড়ি করে বেরোবো চোপতা ভ্যালির উদ্দেশ্যে। এইবারে আমাদের যে ট্যুর প্ল্যান তাতে তো হরিদ্বার ঘোরা নেই, কিন্তু আমার এই চ্যানেলে হরিদ্বার ভ্রমণের ভিডিও আছে। আর এই হরিদ্বারের সাথে আমার একটা খুব বাজে ঘটনা আছে। হরিদ্বারে এসে প্রথমবার 2023-এ ব্লগ করতে করতে তখন হাত থেকে ফোন টেনে নিয়ে গেছিলো, ছিনতাই হয়েছিল ফোন। সে ফোনটা আজও পাইনি। দারুণ ছিল ক্যামেরাটা, দারুণ ভিভো V25 ফোনটা ছিল। তো থানায় যাওয়া হয়েছিল, থানায় গিয়ে জিডি করা হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। আজ 2 বছর হয়ে গেল, 2025-এর এপ্রিলে দাঁড়িয়ে আছি। আর ঘটনাটা ঘটেছিল 2023-এর মেতে, তো কিছুই ছুড়া হয়নি। আর সেই যে ঘটনাটা ঘটেছিল, যে ছিনতাই করেছিল তাকে সিসিটিভিতে দেখা গেছে। সে আমার যখন ঘটনাটা ঘটেছিল তার ঠিক 1 ঘন্টা আগে একটা মেয়েরও ফোন সেই একই লোকে ছিনতাই করেছে, তাকে শনাক্তও করা গেছিলো, কিন্তু কিচ্ছু হয়নি। আজ 2 বছর হয়ে গেল। এখানকার পুলিশের সাথে, থানার সাথে সমস্ত ছিনতাইবাজদের যোগাযোগ আছে। কারণ আমার যখন ছিনতাই হয়েছিল সাথে সাথে ওদের টোল ফ্রি নাম্বারে সাথে সাথে জানানো হয়েছিল। পরের সিগনালেই, ঋষিকেশ যাওয়ার পথে যে সিগন্যালগুলো আছে, পরের সিগনালেই সেই গাড়িটাকে আটকে দেওয়া যেত, বাইকটার কোনো নাম্বার প্লেট ছিল না পেছনে। মানে এরকম একটা হাইওয়েতে কিভাবে ওরকমভাবে একটা গাড়ি চলে, কোনো নাম্বার প্লেট নেই, দিব্যি চলছে। এদের সাথে থানা, পুলিশ সমস্ত কিছুই যোগাযোগ আছে। তাই হরিদ্বার শুধু না, যে কোনো তীর্থক্ষেত্র, হরিদ্বার বলুন, মথুরা, বৃন্দাবন, বেনারস, প্রচণ্ড এগুলো ছিনতাইবাজদের জায়গা। একটু সাবধানে থাকুন, সাবধানে এসে ঘুরুন। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িটা করেই আমরা যাব এখন চোপতা ভ্যালি। এই গাড়িতে উঠবো। ফাইনালি গাড়িতে উঠে গেছি, আর আমরা এখন হরিদ্বার থেকে চোপতার পথে যাচ্ছি। মাঝখানে এক জায়গায় ব্রেকফাস্ট হবে, তা সেখানে থামবো। এখন হাইওয়ের ধারে একটা ধাবায় চলে এসেছি, ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা এগিয়ে যাব। রাসুই ধাবা, এই ধাবায় ব্রেকফাস্ট হবে এখন, একদম হাইওয়ের ধারে। এই হাইওয়ে, এই আমাদের গাড়ি ঢুকলো, আর এই হচ্ছে ধাবা। এই হচ্ছে রাসুই ধাবা। এই ধাবায় সবাই খাচ্ছে, আর আমাদের গেস্টরাও আছে ভেতরে। এইখানে সব আমাদের গেস্টরা আছে, সবাই খেতে বসে গেছে। এই যে সবাই বসে গেছে খেতে।
প্রত্যেকে ব্রেকফাস্টের টেবিলে বসে গেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কেউ কেউ ছোলা বাটোরে নিয়েছে, কেউ আবার মশলা ধোসা এখনো আসেনি, এসে পৌঁছায়নি। চেঞ্জ করা মুশকিল তো না। সে মশলা ধোসা এগুলো, আমারও মশলা ধোসা এসে গেছে। মশলা ধোসা আমার। এখন দেবপ্রয়াগের পথে একটা জায়গায় গাড়ি থামলো, আর এখান থেকে সুন্দর একটা ভিউ, সেই ভিউটা দেখবার জন্য দাঁড় করালো। অসাধারণ ভিউটা, নদীর ভিউ, গঙ্গা নদীর ভিউ। ঋষিকেশ থেকে আমরা কিছু দূর এগিয়েছি, এখনো দেবপ্রয়াগ আরো কিছুটা ডিস্টেন্স আছে। খুব সুন্দর। এখন চলে এসেছি দেবপ্রয়াগে, তো আপনাদের সেই সঙ্গম দেখাবো ভাগীরথী আর অলকানন্দা। এই দেখতে পাচ্ছেন ওই দিক থেকে যে ঘোলা কালারের আসছে এটা হচ্ছে অলকানন্দা, আর এইটা হচ্ছে ভাগীরথী গ্রিন কালারের। দুটো এই জায়গাটায় মিলন হয়েছে। এই দেখুন একদম সঙ্গমটা দারুণভাবে দেখা যাচ্ছে এখান থেকে। ওই দিক থেকে আসছে অলকানন্দা, আর এই হচ্ছে যাচ্ছে ভাগীরথী, দুটো একসাথে মিলেছে। অসাধারণ দৃশ্য লাগছে। এই হচ্ছে গোটা দেবপ্রয়াগ শহরটা। ওইদিকে দেখা যাচ্ছে রঘুনাথজির মন্দির। এই হলো রঘুনাথজির মন্দির। আর ওইখানে ওই সিঁড়ি দিয়ে, ওইদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে অনেকে নেমেছে একদম প্রয়াগের কাছে। আমাদের হাতে অত টাইম নেই, তাই আমরা আর যেতে পারবো না, কিন্তু এখান থেকে যে দৃশ্যটা অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। এখন সময় বিকেল 3:50, আর এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগে। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনীর মিলনস্থল। ওইদিকে হচ্ছে অলকানন্দা, বদ্রীনাথ থেকে আসছে এটা, আর এই দিকে হচ্ছে মন্দাকিনী, এটা হচ্ছে কেদারনাথ থেকে আসছে। আই লাভ রুদ্রপ্রয়াগ।
অনেক তারগুলো আসছে, তা আমি বলছি এখান দিয়ে করলে এখান দিয়ে তার আসছে। ঘড়িতে সময় এখন বিকেল 5:15 আর এখন চলে এসেছি উকিমঠ। এই উকিমঠে শীতকালীন সময় কেদারনাথ এবং মদমহেশ্বর পূজিত হন। তা সেই মন্দিরের সামনে চলে এসেছি, এখন আপনাদের দেখাবো উকিমঠের সেই মন্দির। এই হলো উকিমঠের সেই মন্দির। এইদিকে মন্দির, আর এইখানে হচ্ছে জুতো খোলার জায়গা। এখানে জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করব। এই হলো উকিমঠের মন্দির, একদম কেদারনাথের মন্দিরের আদলে। দ্বাররক্ষী নন্দী মহারাজ। উকিমঠে এই জায়গায় উষার অনিরুদ্ধর বিবাহ হয়েছিল, সেই উষা অনিরুদ্ধর বিবাহস্থল এই জায়গাটা। এখানে মন্দিরের ভিতর কি ঠাকুর আছে ঠিক বুঝতে পারছি না, এখানেও অনেক ঠাকুর দেখতে পাচ্ছি। তো ফাইনালি উকিমঠের মন্দির দর্শন করে এলাম। কেদারনাথ আর মদমহেশ্বরের যেখানে পুজো হচ্ছে সেই স্থল, সেখানে ভিডিও করতে দেয় না, তো সেটা দেখাতে পারলাম না আপনাদের।
এখন সময় বিকেল 6:20। বিকেল বলা ভুল, সন্ধে বলা যায়, কিন্তু এখন চারদিকে দিনের আলো রয়েছে। তো 6:20 এখন, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আমার পেছনেই বাংকার হাউস। এই হচ্ছে আমাদের হোটেল বাংকার হাউস, চোপতা। হচ্ছে আমাদের রুম, মার্কিউরি। রুম টুরটা করিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেড, এখানে জামা কাপড় রাখার জায়গা, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। এবার বাথরুমটা দেখিয়ে নিই। এই শাওয়ার, এদিকে কোমোড, এই জামা কাপড় রাখার জায়গা, আর গিজার দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে অটোমেটিক আছে। আয়না, আমাদের রুমের ঠিক বাইরের জায়গাটা অসাধারণ বেশ। এখানে বসার জায়গা, অনেকে একসাথে বুঝতে পারবে। আর এই হচ্ছে বাইরেটা, বাইরে থেকে এই ভিউ। ঘড়িতে সময় এখন রাত 9টা, আর এখন আমাদের ডিনার রেডি। আমরা ডিনার করতে যাব। তাড়াতাড়ি আজকে ডিনার করব, কারণ কালকে অনেক সকাল সকাল ট্রেক করতে যাব। আমরা তুঙ্গনাথের দিকে যতটা পারা যায়, চোপতা থেকে তুঙ্গনাথের দিকে যতটা পারা যায় ততটা উঠব, ট্রেক করব। এখন তো এপ্রিল মাস, এখনও অক্ষয় তৃতীয়া হয়নি, তুঙ্গনাথ বন্ধ। তা আমরা ট্রেক করব ওখানে রডোডেনড্রন ফুলের জন্যে, বুগিয়ালগুলো দেখব, রডোডেনড্রন। আর যদি তুঙ্গনাথে ওঠা যায় তো মন্দিরও দেখব, যতটা সম্ভব যাব কালকে। এখানে আমাদের ডিনার হবে, দ্য বাংকার হাউস। এখানে ডিনার হবে, সবাই ঢুকে গেছে, এই যে জুতো সব রয়েছে। আমাদের হোটেল থেকে যেখানে ডিনার হবে সেটা হচ্ছে 50 মিটার। বিভিন্ন রকম খেলা হচ্ছে, আমাদের গ্রুপের সমস্ত লোকজন খেলছে। আর এইদিকে খাবার দাবার খাওয়া হবে, অনেকেই বসে পড়েছে খেতে, নিচে বসা হবে। দারুণ জায়গাটা, খাওয়ার জায়গাটা, ডাইনিং হলটা দারুণ দারুণ অসাধারণ ক্যাফে। কালকে কি হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের মহাদেবদা। আচ্ছা, এখানে ডিনার দেয়া হচ্ছে। এখানে রয়েছে আলুর তরকারি, ডাল, লাইটটা কম রয়েছে। এখানে পনির আছে, ওইটায় ডাল আছে, ভাত, এদিকে চিকেন আছে, রুটিও আছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, সবাই খেতে বসেছে। নিচে কাঠের ওপর, কাঠের চৌকি মতো রয়েছে, একদম ছোট্ট চৌকি, তার উপর সবাই খেতে বসেছে। আর এই যে আমার খাবার নেওয়া হয়ে গেছে। এখানে পনির আছে, ডাল, ভাত, আর এখানে চিকেন, এটা পনির, আর এটা হচ্ছে আলুর তরকারি।